গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। অলমোস্ট 12 দিন পর কাজে যাচ্ছি, আর 5 দিন কোনো এক্সারসাইজ করিনি, 5-6 দিন এক্সারসাইজ করিনি, বিকজ স্ট্রেস। বডিতে স্ট্রেস ভ্যালু এত বেড়ে গেছিলো ভাই, কি বলবো তোমাদের। মানে এত বেশি না, জীবনে সব কিছু উথাল পাথাল হয়ে গেল। হ্যাঁ, সব কিছু উথাল পাথাল হয়ে গেল ব্যবসার জন্য। ব্যবসা এতটাই খারাপ হচ্ছিল যে গাড়ি চালিয়ে কিছু লাভ হচ্ছিল না, যার কারণে চিন্তা ভাবনা করলাম যে যতদিন ব্যবসা খারাপ থাকবে ততদিন গাড়ি চালাবো না। হ্যাঁ, যতদিন ব্যবসা খারাপ থাকবে ততদিন গাড়ি চালাবো না, গাড়ি বেরিয়েই করবো না। তো ঠিক তাই করেছি, গাড়ি বেরিয়ে করিনি। অলমোস্ট 12 দিন হয়ে গেছে গাড়ি বের করিনি, আজকে হচ্ছে 13 দিন। হ্যাঁ, এই 13 দিনের মাথায় গাড়ি বের করেছি, 13 দিন পর কাজে যাচ্ছে। এই 12 দিন আমি কী করেছি, 12 দিনের মধ্যে 7 দিন তো লাইফ নর্মালি ছিল মোটামুটি, কারণ প্রচুর টাকা আমার কাছে ছিল। আমি তো নেশা টেশা করি না, আমার যেটুকুনি খরচা হয় গেমিং পারপাসে, আর যেহেতু আমি এক্সারসাইজ করি, জিম টিম করি, তো প্রোটিন পাউডার আর ওই চিকেন কিনতে হয়, ওই সবে খরচা হয়। নর্মালি আমার খরচাই নেই কোনো। তো কি আর করা যাবে, অনেক দিন পর আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে 12 দিন গাড়ি বসে আছে, একটু কষ্ট তো হচ্ছে, তো কাজ আমায় করতেই হবে যে কোনো প্রকারে। কমসে কম হলেও 1,000 টাকা নিয়ে বাড়ি ঢুকতে হবে। তাই আমি ঠিক করেছি আবার আমি আগের মতন করে কাজ করব। আগে আমি ট্যাব নিয়ে যেতাম একটা বড়, তোমরা সকলেই জানো, একটা বড় ট্যাব আমি নিয়ে যেতাম। প্যাসেঞ্জার ফোন করছে। হ্যালো, দাঁড়িয়ে যান, আমি এদিকে এসে গেছি। এসে গেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওখানটা দাঁড়িয়ে যান। আচ্ছা আচ্ছা, দাঁড়ান। তো প্যাসেঞ্জার এসে গেছে। আর আগে যেমন আমি ট্যাব নিয়ে কাজে বেরোতাম না, ওয়াইফকে বললাম, তাহলে আমার কাজে মন বসছে না, তো রাস্তায় কতক্ষণ বসবো রাস্তায়। তো আমাকে কাজে মন বসছে না বলে আমি বললাম যে তাহলে ট্যাবটা নিয়ে যাবো, ট্যাবের মধ্যে মুভি সিনেমা এসব ডাউনলোড করে রাখবো। তো দ্য ফ্যামিলি ম্যান সিজন 3টা ডাউনলোড করে রেখেছি, দেখা শুরু করব। তো আজকে ট্যাব নিয়ে আসিনি, কেন ছেলের এক্সাম আছে, কাল পরশু নাগাদ ট্যাবটাকে নিয়ে আসবো। তো প্যাসেঞ্জার এসেই গেছে, প্যাসেঞ্জারের সামনেই দাঁড়িয়ে আছে। তো চলো প্যাসেঞ্জারটিকে নিয়ে যাই, ভাড়া সম্বন্ধে পরে বলছি। আমি এখন কি বলবো, একটু আগে একটা ট্রিপ করলাম, ট্রিপ করার পরে আবার এখন আমি একটা ট্রিপ পেয়েছি। তো এই ট্রিপটা না দেখালো, কি বলবো, 800 মিটারের মধ্যে আছে, তারপর দেখাচ্ছে 1.6 কিলোমিটার, ডবল হয়ে গেল। তো আমি একটা শর্টকাটের রাস্তা পেয়েছি, দেখি শর্টকাটের রাস্তাটা দিয়েই যাওয়ার চেষ্টা করছি। আমি জানি না আদেও পৌঁছাবো নাকি প্যাসেঞ্জারের কাছে গিয়ে। আর এর আগে আমি আর একটা ট্রিপ করে নিয়েছি। তো ফার্স্ট ট্রিপে আর্নিং করেছিলাম হচ্ছে 365 টাকা, 9 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, 9 কিলোমিটার রাস্তা, 365 টাকা। এবং তারপরে আমার শুরু হলো আজকের দিনের যুদ্ধ। এবং সেকেন্ড ট্রিপে আমি পেলাম হচ্ছে 9 কিলোমিটারে 320 টাকা। ঠিক আছে, তো সেকেন্ড ট্রিপে 9 কিলোমিটারে 320 টাকা পেলাম। এখন হচ্ছে 3 নম্বর ট্রিপে পিক আপ করতে যাচ্ছি। তবে সেকেন্ড ট্রিপটা খুব ভালো জায়গায় নিয়ে এসেছিলাম, আমি জানতাম আমি ইজিলি ভাড়া পেয়ে যাব। তো সেই অনুযায়ী মোটামুটি 700 টাকার ব্যবসা হয়ে গেছে। তো ব্যবসা প্রচণ্ড খারাপ ছিল। কী কারণে খারাপ ছিল, এখন ম্যাটার হচ্ছে এটাই যে কী কারণে খারাপ ছিল। সেই কারণটা বুঝতে ভাই আমার অনেক টাইম লেগে গেছে। আমি অ্যাকচুয়ালি না নন এসি গাড়ি চালাই না, আর উইন্টার সিজন পড়ে গেছে বলে না খালি নন এসিরই ভাড়া ঢুকছে, এসির ভাড়া কেউ নিচ্ছেই না। একটাও ট্রিপে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, একটাও ট্রিপে এসি ভাড়া ঢুকছে না। কিন্তু আমার এখন গরম লাগা শুরু হয়ে গেছে। কি হবে আমি কিন্তু, তোমরা দেখলেই বুঝতে পারবে, কাজটা কোথায় গেছে আমার দিকে। আর গরম লাগা শুরু হয়ে গেছে আমার, কিন্তু প্যাসেঞ্জার গাড়ি বুক করেছে নন এসি। তো যাত্রীর সাথেই গাড়ি চালাচ্ছি আজকাল আর ইনড্রাইভে সেরকম একটা ব্যবসা হয় না। ইনড্রাইভে একটাই জিনিস হয় ব্যবসার বদলে, বার্গারিং হয়, খালি বার্গারিং হয় আর সময় নষ্ট হয়। তো যাত্রীর সাথীতে ভাই ননস্টপ ট্রিপ ঢুকে যাচ্ছে, আমি দেখছি খুবই ভালো ভালো ট্রিপ পাচ্ছি। ফার্স্ট ট্রিপটা পেয়েছিলাম হচ্ছে ইনড্রাইভে, সেকেন্ড ট্রিপটা যাত্রীর সাথী, আর এখন থার্ড ট্রিপ যে নিয়ে যাচ্ছি এটাও যাত্রীর সাথীতে। তো এখন থার্ড ট্রিপে যে ভাড়াটা পেয়েছি সেটা ভাই অসাধারণ ভাড়া, অলমোস্ট 400 টাকা ভাড়া আছে। 6-7 কিলোমিটার রাস্তা হবে, হয়তো 400 টাকা ভাড়া আছে। তো ভাড়াটা দেখে আমি চমকে গেছি, আমি নন এসিতে এত ভাড়া দিচ্ছে, তো এটা তো কপাল ভালো ভাই। নন এসিতে আমি নন এসিগুলো ডিসেবল করে রেখেছিলাম, যার জন্য আমি এই কদিন ব্যবসা করতে পারিনি। আর আমি খালি বলছি যে ব্যবসা খারাপ, ব্যবসা খারাপ, ব্যবসা খারাপ। আরে ভাই কি কারণে ব্যবসা খারাপ সেটাই তো আমি বুঝতে পারছিলাম না। লাস্টে আজকে বলি আজকে আমি সব চালাবো, রেগে গেছি। 12 দিন ধরে কাজ করিনি, বুঝতে পারছো, 12 দিন কাজ করিনি, 12 দিন রিল্যাক্স করেছি। কিন্তু রিল্যাক্সের একটা মাত্রা আছে, সীমা আছে, সীমাহীন হয়ে গেছিল রিল্যাক্স করাটা। বুঝতে পারছি কি বলছি, এত বেশি রিল্যাক্স করে ফেলেছি, সীমাহীন হয়ে গেছিল। এখন আর রিল্যাক্স করতে ভালো লাগছিল না। শুধু তাই না, স্ট্রেস লেভেল বেড়ে গেছিলো বডিতে, যার কারণে না আমি 5 দিন জিম বন্ধ করে দিচ্ছি। আমি একদিনও জিম বন্ধ করি না, আমি রোজ জিম করবো। পৃথিবী উল্টে গেলেও আমার যতই টায়ার্ড লাগুক আমি গিয়ে জিমে যাবোই যাবো। সেটা ওয়েট ট্রেনিং হতে পারে বা কার্ডিও এক্সারসাইজ হতে পারে, যেটা খুশি হতে পারে সেটা করবোই। কিন্তু লাস্ট কিছুদিন ধরে এসব কিছুই করিনি।
অনেক সময় নষ্ট করেছিলাম, তারপরে কাল থেকে আবার সব শুরু করেছি। এবার আজকে আমি ডিসাইড করলাম যে নন এসি চালাবো, নন এসি চালিয়ে দেখি ভাড়া কিরম পাই। দেখছি নন এসি চালিয়ে ভাই এসির মতনই ভাড়া পাচ্ছি। এই কি একটু কষ্ট হবে, যখন গরম লাগবে তখন আমাকে কাস্টমারকে ফ্রিতে এসি দিতে হবে। যেমন অনেক আগে ইনড্রাইভে নন এসি ভাড়া ঢুকতো প্রচুর, তো সেটা বন্ধ হয়ে গেছে। তারপরে আমি নন এসি ভাড়াতেও মানুষকে এসি দিতাম, কারণ আমি মোটামুটি যা পয়সা নিতাম মানুষের কাছ থেকে এসির পয়সাই নিতাম নন এসিতে। তো সেই ক্ষেত্রে আমার প্রফিট হতো ঠিকঠাক, যাদের থেকে ঠিকঠাক প্রফিট পেয়ে যেতাম তাদের সবাইকেই আমি এসি দিতাম ফ্রিতে। এটা হচ্ছে আসল ম্যাটার। তো চলো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। আর ওনাকে নিয়ে যেখানে যাবো সেটা হয় একটা বিকট অদ্ভুত লোকেশন। তো ওই অদ্ভুত লোকেশনে গিয়ে নেক্সট ট্রিপ পাওয়াটা একটু চাপের হলেও হতে পারে। ওপরওয়ালাকে বলবো ভাই যেন ট্রিপ পেয়ে যায়, চাপের হলে হবে না জীবনটা, তাহলে এমনি শেষ হয়ে যাচ্ছে, আরোই শেষ হয়ে যাবে। তো চলো প্যাসেঞ্জারটিকে সোজা পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আর যারা যারা চ্যানেল নতুন আছো ভাই, চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। প্রচুর পরিমাণে ব্যবসা অ্যানালাইজ করার পরে এখন আমি ঠিকঠাক ব্যবসা করছি। হ্যাঁ, 12 দিনে আমি অলমোস্ট 24,000 টাকা না হলেও 1,000 টাকা করে যদি ধরি, 12,000 টাকা আর 6,000 টাকা, 18,000 টাকা লোকসান করেছি। হ্যাঁ, 18,000 টাকা লোকসান হয়েছে এক সপ্তাহে, 12 দিনে। বুঝতে পারছো তো, 12 দিনে 18,000 টাকা লোকসান হয়েছে মানে অনেক বড় অ্যামাউন্ট আমার লোকসানে চলে গেছে। তো সেটা রিকভার করা কোনো মতেই যাবে না। যদি নিজে থেকে হয়ে যায় এক্সট্রা ইনকাম, সেটা আলাদা ব্যাপার। পার ডে যদি 200-300 টাকা করে এক্সট্রা ইনকাম করতে পারি, কিন্তু যদি না পারি তাহলে না পারবো, মানে অত হেডেক নেবো না। যেটা ওইটাকে আমি রেস্ট হিসেবে ধরেছি, কারণ ওই যে 12 দিন আমি ছুটি করেছি, ওই 12 দিনের মধ্যে আমি ছেলেকে নিয়ে গেছিলাম হচ্ছে এতে কি বলে, চিড়িয়াখানায় গেছিলাম, তারপরে আরও অনেক জায়গায় গেছি, মানে ঘোরাফেরা করেছি, রিল্যাক্স করেছি। বাট 12 দিনের মধ্যে 7 দিনটা আমি ইউটিলাইজ করেছি ভালো কাজের জন্য। অনেক দিন তো আমরা ছুটি ফুটি করি না, রোজই কাজ করি। আর 5টা দিন, লাস্ট 5টা দিন প্রচণ্ড স্ট্রেসফুল ছিল, যার কারণে কোনো কিছুতেই মন বসেনি। হ্যাঁ, কোনো কিছুতেই মন বসেনি। তো এখন হচ্ছে মানে মার্কেট অ্যানালাইজ করার পরে এখন আমি নন এসি গাড়ি চালিয়ে যা মজা পাচ্ছি, কি বলো ভাই, জাস্ট মজা। মানে এসির ভাড়াই পাচ্ছি নন এসি চালিয়ে, ঠিক আছে, যথেষ্ট ভালো ট্রিপ পাচ্ছি। এখন অবধি 1250 টাকা ইনকাম করা হয়ে গেছে। আবার এখন আমি একটা ট্রিপ পেয়েছি। তা আগের ট্রিপটা বলি তোমাদের, আমি একটু খালি গাড়ি নিয়ে আগের ট্রিপটাতে চলে এলাম অনেকটা। আসার পরে হঠাৎ করে দেখি যেখানে আমি দাঁড়িয়েছি সেখানে একটা প্যাসেঞ্জার বলছে, দাদা যাবে না? আমি বললাম হ্যাঁ, কেন যাবো না। নিয়ে এলাম হচ্ছে 6 কিলোমিটার 240 টাকায়। বুঝতে পারছো? আমি বলি কত ভাড়া দেখাচ্ছে আপনাকে? বলছে 240 টাকা দেখাচ্ছে, এই জায়গায় যাবো। আমি বললাম খুব ভালো কথা, আমি চলে যাবো, চলুন নিয়ে যাচ্ছি, যা ভাড়া দেখাচ্ছে ওইটা আপনি আমায় দিয়ে দেবেন। বলতে ওনাকে নিয়ে চলে এলাম। তারপরে আমি আবার একটু ট্রিপ পেয়ে গেলাম, আসতে না আসতেই। আগে অনেক অনেক ট্রিপ পেয়েছি, একটি না হচ্ছিল, অনেক ট্রিপ পেয়েছি, কিন্তু একটাও ট্রিপ না ভালো না। হ্যাঁ, একটা ট্রিপ ভালো না। এখন একটা ভালো ট্রিপ নিয়ে যাচ্ছি, সেম একই জায়গায়। অফ সাইডে গেছিলাম একটু আগে, এখনও ফের অফ সাইডেই যাবো। অফ সাইডে গিয়ে ওখান থেকে দেখা যাক কী হয়। ওপরওয়ালার ইচ্ছে, মোটামুটি 250 টাকা ভাড়া আছে, আবার ফের 7 কিলোমিটার নিয়ে যাবো 250 টাকা। তো বুঝতে পারছো তো, ভাবলাম যে এটা নিয়ে নিলে 1500 টাকা ইনকাম হয়ে যাবে। তো পার ডে অ্যাভারেজ 1000 করে কামাতেই হবে মিনিমাম। ওইটা ওটা মিনিমাম মানে 1000 টাকা পার ডে না লাগবেই, এর কমে আর কি জীবন চলবে না। তো সেই হিসেব করে দেখে ভাবলাম থাক, এই ট্রিপটা নিয়ে যায়, 1500 হয়ে যাবে, তারপর একটু তেলের পয়সা জোগাড় করে বাড়ি চলে যাবো। তো চলো এখন এই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। আজকের না বহুদিন পর মানে ঠিকঠাক ইনকাম হচ্ছে আর কি বলা যেতে পারে। হ্যাঁ, বহুদিন পর ঠিকঠাক ইনকাম হচ্ছে। তো একটু আগে না মানে আজকের ভাগ্য এত সুন্দরভাবে আমার সাথ দিচ্ছে, মানে যেখানেই যাচ্ছি কামিয়ে বেরোচ্ছি। হ্যাঁ, যেখানে যাচ্ছি কামিয়ে বেরোচ্ছি। কারণ টয়লেট করতে গেছি, সেখানে গিয়ে দেখি আবার এক ভদ্রলোক বলছে, দাদা এরকম জায়গায় যাবো, যাবেন? আমি বললাম হ্যাঁ যাবো, কিন্তু আমি ভাড়া বলতে পারবো না, ভাড়াটা আপনি আমায় বলবেন, কত দেখাচ্ছে আপনাকে দেখে বলুন। আমি টয়লেট করতে গেছি, বাথরুমের থেকে বেরোচ্ছে, উনি আমার দেখি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সে এলাম, ভালো ব্যাপার। তো ওনাকে নিয়ে চলে গেলাম অন সাইডে, এবং অন সাইড থেকে আমি একটা ট্রিপ করলাম। আগের ট্রিপটাতে 120 টাকা পেয়েছিলাম, তাও কিনা কত কিলোমিটার, 120 টাকা পেয়েছিলাম 1.4 কিলোমিটারে। তো যথেষ্ট ভালো ট্রিপ ছিল ওইটা। প্যাসেঞ্জারকে যা দেখিয়েছিল আমি সেইটা নিয়ে নিয়েছি, মানে ওটা অফলাইন ট্রিপ বলতে পারো। এইবারে হচ্ছে এরপরে শুরু হলো হচ্ছে আবার একটু ট্রিপ। হ্যাঁ, এরপর আবার একটু ট্রিপ, যেই ট্রিপটা নিয়ে এলাম হচ্ছে 5 কিলোমিটারে 165 টাকা। তো এই ট্রিপটা সুন্দর হয়েছে। এবার আমার বাড়ির দিকে ট্রিপ পেয়ে গেছি, মোটামুটি এরকমই সেম ভাড়া আছে, 180 টাকা।
5 থেকে 5.5 কিলোমিটার আসতে হবে 180 টাকা, কিন্তু আমি এটা 3 কিলোমিটারে নিয়ে চলে যাবো। হ্যাঁ, ঠিকই শুনছো তোমরা, এই ট্রিপটা আমি 3 কিলোমিটারে কমপ্লিট করে দেবো। প্যাসেঞ্জারের কাছ থেকে পেয়ে যাবো। করছিল হচ্ছে এটা খোলা আছে ম্যানুয়ালটা। তো যাই হোক, এখানে আমি একটা প্যাসেঞ্জারকে পেয়েছি এখন, মানে এই ট্রিপটা চলাকালীনই নেক্সট ট্রিপ পেয়ে গেছিলাম। আর এই ট্রিপটাতে আমি ভাড়া পাবো মোটামুটি 180 টাকা আছে, 184 বা 85 এরকম কিছু দেখেছিলাম। তো যথেষ্ট ভালো ট্রিপ, কারণ এই ট্রিপটা যাচ্ছে আমার বাড়ির দরজার সামনে। আর এই ট্রিপটা কমপ্লিট হলে আমার 2000 টাকার ব্যবসা হয়ে যাবে। তো এখন আমার 2000 টাকা ইনকামের মধ্যে থেকে 500 টাকা বাদ দিলেও 1500 টাকা নেট ইনকাম হয়ে গেছে। আর এখন সময় হচ্ছে সকাল না দুপুর সবে 12টা 50 বাজে এখন। হ্যাঁ, 12টা 50 বাজে। তো এই প্যাসেঞ্জারটাকে নামাতে নামাতে 1টা 5-10 হয়ে যাবে, বাড়ি চলে যাবো। অ্যাকচুয়ালি ভেবেছিলাম না আমি এখানে দাঁড়িয়ে আগে একটু খেয়ে নেবো, খেয়ে টেয়ে নিয়ে তারপর এখান থেকে দিন শুরু করবো। তো দেখলাম বাড়ির দিকে ভাড়া পেয়ে গেছে, আমি বলি চল ভাই বাড়ির দিকে যাই, কারণ এখন অ্যামাউন্টটা কমে গেছে। ভাড়া পাচ্ছি কন্টিনিউ, কিন্তু অ্যামাউন্টটা অত্যাধিক কমে গেছে। ডিমান্ডের টাইমে চালাবো, তো এই সময় বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে নেবো। তারপর তারপর সেরকম হলে এক্সারসাইজ করে নেবো বা কিছু করে নেবো। তো সেটা পরে দেখা যাবে আর কি। আর যদি মনে হচ্ছে যে খাওয়া দাওয়া করার পরে এনার্জি আছে স্নান টান করে, তাহলে ভাববো চলো একটুখানি গেমই খেলে নেবো। এডিটিং করা হচ্ছে না অনেকদিন, এডিটিংও করে নিতে পারবো, কারণ 1টার আগেই বাড়ি চলে যাবো, 2টোর আগে বাড়ি চলে যাবো, 1:30টার মধ্যে বাড়ি চলে যাবো। তো আরামসে এডিটিং করে টেস্ট করে সিনেমা টিনেমা দেখে আবার পরে ট্রিপ স্টার্ট করা যেতে পারে। অ্যাকচুয়ালি বাড়ি যাওয়ার ইচ্ছা নেই, ঠিক আছে, এরকম ওয়েদারে তো পয়সা কামিয়ে মজা, ঠান্ডা ওয়েদার যতক্ষণ ইচ্ছা কাজ করা যাবে। কিন্তু আমি একদিনের কাজে বিশ্বাসী না, আমি রোজ কাজ করতে চাই আর রোজ একই ইনকাম করতে চাই। 30 দিনই কাজ করতে চাই, 30 দিনই একই ইনকাম করতে চাই, মানে 1.5 থেকে 2000 টাকা পার ডে। একদিন হচ্ছে গাঁতিয়ে কাজ করে নিলাম 4-5 হাজার টাকার ব্যবসা করলাম, 3000 টাকা প্রফিট করে বাড়ি চলে গেলাম, তারপরের দিন কাজ কামাই হয়ে গেল। ওইরকম কাজ করতে চাই না, ওতে হেলথের অনেক প্রবলেম হয়ে যায়। বুঝতে পারছো কি বলছি? একদিনে যদি আমি 4-5 হাজার টাকা ইনকাম করে নিই না, ইজিলি করা যায়। একদিনে 4-5 হাজার টাকা ইনকাম ইজিলি করা যায়। 4-5 হাজার টাকার ব্যবসা করে নিলাম, 2000 টাকা তেল বাদ দিলাম, কোম্পানির টাকা বাদ দিয়ে, তেল বাদ দিয়ে 2000 টাকা খরচা বাদ দিয়ে 3000 টাকা ইনকাম করলাম। তারপরের দিন আর উঠতে পারছি না, কাজে যেতে পারছি না, তাহলে আমার লাভটা কি হলো? আমি পরের দিন উঠতে না পেরে ওটাকে 1500 করে ভাগ হয়ে গেল। আগের দিন মানে বেশি কাজ করে নেওয়ার ফলে আমি এক্সারসাইজ করতে পারিনি, এবং পরের দিন আবার যেহেতু কাজে যাইনি, তারপরের দিন আবার ফোকাস হচ্ছে যে আজকে বেশি করে কাজ করতে হবে, কারণ আগের দিন কাজে যাইনি। এই করে ফোকাসটা অনলি কাজের দিকে থাকবে, নিজের চেহারা, শরীর চর্চা বা গেম খেলা, সিনেমা দেখা, এইসবের দিকে আর ফোকাস থাকবে না, মানে রিল্যাক্সেশনের টাইমই থাকবে না, খালি কাজ করেই যাচ্ছে এরকম মনে হবে। এর থেকে ভালো ভাই যা ইনকাম করেছি, যথেষ্ট ইনকাম করেছি, আবার কালকে দেখা যাবে, আজকেরও আমি আরও ইনকাম করতে পারি। সো সেটা হচ্ছে ম্যাটারটা হচ্ছে, যদি হচ্ছে সন্ধ্যের দিকে ব্যবসা ওঠে তাহলে আমি করবো, আর নয় ভাবছিলাম যে এখন বাড়ি চলে গিয়ে রিল্যাক্স করি, পরে দেখা যাবে সেরকম হলে। তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম এই ট্রিপটা করে বাড়ি চলে যাবো। হ্যাঁ, এই ট্রিপটা করে বাড়ি চলে যাবো, আর এক্স্যাক্ট আমি তাই করছি। হ্যাঁ, এখন বাড়ির দিকে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে ট্রিপ নেই তা না, ট্রিপ ভর্তি ফ্যাপা করছে, ঠিক আছে, নন এসি ট্রিপ তো ফ্যাপা করছে। তো এখন যা রোদ দিয়েছে এই সময় প্রচুর গরম, দেখো দুপুরবেলা, ঠিক আছে, 1টা বাজতে যাচ্ছে, 12টার সময়, মানে কি বলবো, 12টার সময় দুপুরে রোদ জানো কিরকম হয়। তো সেই ক্ষেত্রে আমার গরম লাগে, আমি নন এসি ট্রিপ করতে পারবো, কিন্তু এই সময়টা আমি করতে পারবো না, তাই আমি এই সময়টা বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, আর এখন অবধি যেটা আমি ইনকাম করেছি সেটা হচ্ছে টোটাল 2000 টাকার ব্যবসা করেছি, যার মধ্যে 500 টাকার তেল ভরেছি। 500 টাকার তেল ভরেছি, গাড়িতে তেল অনেক কম ছিল, সেই অনুযায়ী তেল অনেক বেশি আছে, বুঝতে পারছো? মানে অ্যাকচুয়ালি আমার তেল খরচা হয়েছে 300 টাকা, কিন্তু আমি 200 টাকার বেশি তেল ভরেছি। তো অ্যাভারেজ তোমাদের যদি ধরে বলি, হ্যাঁ 200 টাকার তেল বেশি ভরেছি, তো 300 টাকা তেল খরচা হয়েছে ধরো, আর কোম্পানিকে দিতে হয়েছে 200 টাকা, তো টোটাল 500 টাকা খরচা, 1500 টাকা নেট ইনকাম। তো এখন 1500 টাকা নেট ইনকাম করেছি, 1500 টাকা নেট ইনকাম করে বাড়ি চলে যাচ্ছি। আর এরপর হচ্ছে কি বলবো, এরপর হচ্ছে আবার যদি বিকেলবেলায় যাই সেটা এক্সট্রা ইনকাম হয়ে যাবে। তো এখন ওটা মোটামুটি 1500 টাকা নেট ইনকাম করলাম, তেল আর কোম্পানি কমিশন বাদ দিয়ে 1500 টাকা ইনকাম করে বাড়ি যাচ্ছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। চলো টাটা, বাই বাই।